আর কোথায় যাবো আমি? একমাত্র মেয়ে আমার, সেও আমাকে ভুল বুঝলো, একটাবার আমার কথা ভাবলো না। এই পুরো বয়সে আর কত খাটবো? এত দূর থেকে বাড়ি নিয়ে গিয়ে কি এখন আর খেতে পারি? একটা যদি ছেলে মেয়ে থাকতো তবে কত ভালো হতো। ওটা কে? ফুফু না? ফুফুর মতো তো দেখা যাচ্ছে। ফুফু তুমি রাস্তায় কি করছো? ময়না তুই, কতদিন পরে তোকে দেখলাম। আমি ওই খালে পানি নিতে এসেছিলাম, আমি তো ওই খাল পাড়েই থাকি। ফুফা মারা যাওয়ার পরে তোমাকে কত বুঝেছি, এতদিন কেন আমাদের সাথে দেখা করনি? সে অনেক কথা মা, তোকে পরে সব বলবো, আগে বল তুই এখানে কি করছিস? সে কথা আর বলো না ফুফু, কপাল দোষী আর মিটে ছাড়া। তোর মেয়েটাও কেমন যে মায়ের উপরে এত বড় দোষ চাপালো। বাদ দে সেসব কথা, আমার বাড়ি চল, আজ থেকে আমার বাড়ি থাকবি। ছোট মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। একেবারে দুপুরে খাস, যে কটা ভাত ছিল আমি খেয়ে নিয়েছি, এখন যা দুপুরে রান্না বসা। কিন্তু আরেকটা কথা যদি বলিস, দুপুরের খাবারও বন্ধ। আর হ্যাঁ, আজ তোর বাবা ফিরবে, যদি মনে ভুলেও তোর বাবাকে কিছু বলিস তবে তোকে বাড়ি থেকে সারা জীবনের জন্য বের করে দেবো।